আজকের ভিডিওতে বিরাট একটা ফাটাফাটি হবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি মিস করে ফেলেন তাহলে মনে করবেন অনেক কিছু মিস করে ফেলছেন। সো সব কিছুর আগে আমি আমার নিজের অবস্থান আজ ক্লিয়ার করতে চাই, যেটা হচ্ছে আমি আসলে কোনো স্পোর্টস বিশ্লেষক না। ক্রিকেট বলেন বা ফুটবল বলেন, কোনো বিশ্লেষকই না। আমি আপনাদের মতো সাধারণ একজন ফ্যান। সো আমার সব কথা বা আমার সব অ্যানালাইসিস আপনাদের পছন্দ নাও হইতে পারে, এটাই স্বাভাবিক, যেহেতু আমি একটা নির্দিষ্ট দলের ফ্যান বা নির্দিষ্ট কোনো প্লেয়ারের ফ্যান। সো আমি হচ্ছি ব্রাজিল ফ্যান, ডাইহার্ড ব্রাজিল ফ্যান এবং ক্রিকেটে অস্ট্রেলিয়ান ফ্যান। সো অনেক সময় মনে হয়, মানে আপনারা মনে করেন যে আমি আপনাদের দলের বিপরীতে কথাবার্তা বলছি বা এরকম অনেক কিছু মনে করতেই পারেন। আসলে আপনি যখন কোনো একটা দলের নির্দিষ্ট কোনো দলের ফ্যান হবেন বা কোনো একজন নির্দিষ্ট প্লেয়ারের ফ্যান হবেন, তখন অন্য প্লেয়ার সম্পর্কে না চাইলেও অনেক কিছু বলা হয়ে যায়। সো আমি আসলে আপনাদের কাছ থেকে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের যদি কোনো কথা মানে খারাপ লেগে থাকে। আমি এখন থেকে চেষ্টা করব যে আপনার যাতে খারাপ না লাগে সে ধরনের কথাবার্তা বলার। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুটবলের সবথেকে বড় রাইভালিটি বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদো ভার্সাস লিওনেল মেসি। গোট কে, এটার হিসাব। আসলে দেখেন, গোট বলতে আমরা বুঝি গ্রেটেস্ট অফ অল টাইম। তো আপনি একটা নির্দিষ্ট ইরার একটা নির্দিষ্ট সময়ের খেলা দেখে কাউকে তো গোট হিসাব করতে পারেন না। এখানে কেউ কারো কাছে হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদো বেস্ট, কারো কাছে মেসি বেস্ট, অন্য কারোর কাছে অন্য কেউ হইতে পারে। তো গোট বলতে গেলে আপনার সর্বকালের শ্রেষ্ঠ যে প্লেয়ার তাকে বোঝাইতে হবে। তো আপনি যদি এখনই গোট হিসাব করতে চান তাহলে আপনাকে ফুটবল খেলাটাই বন্ধ করে দিতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি মেসিকে গোট বানাইতে চান, গোট মানতে চান, তাহলে এরপর আর কেউ ফুটবল খেলতে পারবে না, এরকম বানাইতে হবে। কারণ আপনি যে ভবিষ্যতে মেসির থেকেও ভালো প্রতিভাবান ভালো প্লেয়ার আসবে না, এটা আপনি কীভাবে মানে বিশ্বাস করেন? এর থেকেও তো ভালো কেউ আসতেও পারে, তাই না? আরেকটা বিষয় হচ্ছে, যখনই আপনার মেসি ভার্সেস রোনালদোর একটা ডিবেট চলে আসে, সেক্ষেত্রে আমরা সবসময় ইদানিং খেয়াল করতেছি যে মেসির প্রাইম টাইমের সঙ্গে রোনালদোর বর্তমান সিচুয়েশনের একটা তুলনা করা হয়। এইটা কেন হবে ভাই? যদি আপনি মেসির প্রাইম টাইমের সঙ্গে তুলনা করেন তাহলে রোনালদোর প্রাইম টাইমের তুলনা করেন। বর্তমানে রোনালদো সৌদি লিগে কি খারাপ করতেছে, কি একটা পেনাল্টি গোল করতেছে, কি মিস করতেছে, এইগুলো নিয়ে আপনারা ট্রল করেন কেন? মেসি যখন বার্সার থেকে আসলো তারপর পিএসজিতে 2 বছর কি করছে, এটা নিয়ে কখনো কথা বলছেন? মেসি যখন পিএসজি থেকে ইন্টার মায়ামিতে আসছে, ফার্স্ট সিজনে কি করছে, এটাও তো আপনারা কখনো বলেন না। আপনারা মেসির সঙ্গে তুলনা করতে যান, রোনালদোর প্রাইম টাইম তুলনা করেন না। রোনালদো কি আসলে শুধু একজন স্ট্রাইকার যে আপনারা শুধু বলেন রোনালদো শুধু একজন ভালো গোল স্কোরার? গোল স্কোরার বলতে আপনি কাকে বুঝাইতে পারেন? বর্তমান সময় আর্লিং হল্যান্ডকে আপনি বুঝাইতে পারেন গোল স্কোরার। রোনালদো কি আসলে ওই প্লেয়ার? ও এখন যেখানে খেলে স্ট্রাইকার পজিশনে খেলে। রোনালদো তো আসলে স্ট্রাইকার না, এখনও বয়সের সঙ্গে সঙ্গে সে কম দৌড়ায়, এই জন্য স্ট্রাইকার পজিশনে খেলে। রোনালদোর যতগুলা মানে আনবিলিভেবল গোল আছে বা ডিবক্সের বাইরে থেকে যতগুলো লং রেঞ্জের শট আছে, অনেক প্লেয়ার হয়তো ততগুলো ম্যাচই খেলে নেয়। তাহলে তারা এখন এসে বলে, যেমন আপনার বার্সেলোনার বর্তমান যে গোলকিপার শেজনি, সে বলছে যে তুমি মেসির সঙ্গে রোনালদোর কেন তুলনা করবে, তুমি রোনালদোর তুলনা করবে আমার সঙ্গে। আমি যেমন এক জায়গায় বলের জন্য দাঁড়িয়ে থাকি, রোনালদো তেমন দাঁড়িয়ে থাকে। তো আমি মনে করি রোনালদো যতগুলো আনবিলিভেবল গোল এবং যতগুলো আপনার লং রেঞ্জের গোল বলেন, লং রেঞ্জের শ্যুট আছে, ততগুলো ম্যাচ হয়তো সেজনি খেলে নেই। যাই হোক, এই কথা বাদ দিই। আমি আমার পেজে মাঝে একটা পোস্ট করছিলাম যে ফুটবল ক্লাবের যে র্যাঙ্কিংগুলো করা হয় এটা কিসের ভিত্তিতে করা হয়। আসলে আমি নিজে এটা জানি না, এটা জানার জন্য একটা পোস্ট করছিলাম। সো সেখানেও আমি তেমন কোনো উত্তর পাই নাই যেটা আসলে গ্রহণযোগ্য। কারণ আপনি দেখেন যে ইন্টার মায়ামিকে আপনার সেরা 10টা ক্লাবের 10 নম্বরে রাখা হয়েছে। সো আপনি কিভাবে মনে করবেন যে ইন্টার মায়ামি সেরা 10 ক্লাবের একটা? দেখেন ওইখানে যে ধরনের খেলা হয়, আপনি যদি ফুটবল বুঝে থাকেন, যদি আমার সঙ্গে উল্টাপাল্টা তর্কে না আসেন, যদি ফুটবল হিসাব করেন, তাহলে ইন্টার মায়ামিতে ভালো মানের কয়টা প্লেয়ার আছে, মানে সরি ইন্টার মায়ামি না, মানে MLS এর টোটাল ভালো কয়টা প্লেয়ার আছে? যে কয়জন প্লেয়ারই আছে না কেন, সে কয়জনই খেলে ইন্টার মায়ামিতে। বাকি টিমগুলোতে কি আসলে ওই ধরনের কোনো প্লেয়ার আছে? আপনি আমার সঙ্গে একমত হন আর নাই হন না কেন, আমার কাছে মানে পার্সোনালি আমার কাছে মনে হয় যে আপনার MLS-এ গোল করা অন্যান্য লিগের তুলনায় অনেক বেশি সহজ। কারণ ওইখানে ম্যাক্সিমাম যে প্লেয়ার আছে ম্যাক্সিমামই হচ্ছে পার্ট টাইম প্লেয়ার। সে তুলনায় আপনি সৌদি লিগকে মানে যেভাবেই বলেন না কেন, সৌদি লিগ কিন্তু অনেক বেশি মানে কম্পিটিটিভ। ওইখানে ম্যাক্সিমাম মানে অন্যান্য টিমগুলোতেও কিন্তু মোটামুটি ভালো মানের সব প্লেয়ার আসছে। আস্তে আস্তে মোটামুটি সব টিমগুলোতেই ভালো ভালো প্লেয়ার চলে আসছে। সো আমার কাছে মনে হয় যে
সৌদি লিগে গোল করাটাই টাফ। তবে এইটা আমার ডিবেটের মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি যখন রোনালদো আর মেসিকে নিয়ে ডিবেট করতেই যাবেন, তখন দুইজনের প্রাইম টাইম নিয়ে কথা বলেন, না হলে দুইজনের বর্তমান সময় নিয়ে কথা বলেন। বর্তমান সময়ে মেসি যেখানে খেলতেছে, আমার তো মনে হয় মেসির ওইখানে গোল সংখ্যা আরও কম হয় আসলে। মানে ওইখানে মেসি মানের একজন প্লেয়ার খেললে প্রত্যেক ম্যাচে তার 4-5টা গোল মিনিমাম করা উচিত। আসলে কি সেটা হয়? সেটা হয় না। আসলে যেখানে যে ধরনের খেলা হয়, প্লেয়াররা গেলে মানে তখন সেই ধরনের খেলাই খেলে। সো এই ধরনের ভুলভাল ট্রল না করে আমার মনে হয় যদি ট্রল করতে হয় তাহলে সমসাময়িক ট্রল করাই ভালো। আর যেটা বলছিলাম যে আপনি এখনই কাউকে গোট হিসাব করতে পারবেন না। সো অনেক মাপকাঠি আছে যেখানে আপনি হয়তো মেসি অনেক এগিয়ে আছে, আবার কিছু জায়গায় হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে আছে। আর একটা বিষয় আপনি দেখেন যে গোল আর অ্যাসিস্টের একটা ব্যাপার। রোনালদোর গোল বেশি, মেসির অ্যাসিস্ট বেশি, সব মিলিয়ে হয়তো মেসি গোল অ্যাসিস্ট মিলিয়ে মেসি বেশি উপরে আছে। মানে যে কোনো একদিকে কিন্তু এরা দুজন যে কোনো একদিক দিয়ে উপরে থাকে, এটা কিন্তু একদম নর্মাল একটা ব্যাপার। আর পেনাল্টি নিয়ে একটা কথা হয়, যেটা রোনালদোকে বলা হয় যে মানে বেশি পেনাল্টি পায়, পেনাল্টি উইন হয়, পেনাল্টিতে গোল করে। মানে যখনই গোলের হিসাবে মেসি পিছনে পড়ে যায়, তখনই এই ধরনের সাপোর্টাররা তারা নন পেনাল্টি গোল হিসাব করা শুরু করে। আচ্ছা ভাই, নন পেনাল্টি গোল হিসাব করার মানে কি? পেনাল্টি কি আপনারা গোল মনে করেন না সেটা? যদি সেইটা হয় তাহলে এক ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি পেনাল্টি কিন্তু মেসি পাইছে। মানে মেসি নিয়েছে পেনাল্টিগুলো, যেহেতু আমি আর্জেন্টিনার নাম বলতেছি না এখানে, যেহেতু মেসি পেনাল্টিগুলো নিয়েছে। তো আপনি মেসির জীবনের সব থেকে বড় অর্জন কিন্তু বিশ্বকাপ, সে নিজেই স্বীকার করে। মানে সব কিছুর ঊর্ধ্বে তার বিশ্বকাপ। সে তার সবগুলো ভ্যালেন্টিয়ার দিয়ে হইলেও একটা বিশ্বকাপ চাইতো। তো যদি আপনি পেনাল্টি গোলকে মূল্যায়নে নাই করতে চান, তাহলে তো মেসির বিশ্বকাপটাই আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেখানে ম্যাক্সিমাম ম্যাচগুলোতে কিন্তু আর্জেন্টিনা প্রথম গোলই করছে পেনাল্টিতে, মানে অন্য একটা টিমকে দুর্বল করে দেওয়ার জন্য প্রথমে একটা করে গোল কিন্তু পেনাল্টিতেই পেয়েছে আর্জেন্টিনা। যেভাবেই পাক না কেন, আমি ওইটা দিয়ে তর্কে যাচ্ছি না। সো মানে সুস্থ একটা ডিবেট করেন, শুধু শুধু ভুলভাল ডিবেট করে তো লাভ নাই। দেখেন রোনালদো মাঝে মাঝে এমন এমন কিছু গোল করে ফেলে যেটা আপনি কি দিয়ে আসলে তার ব্যাখ্যা করতে যাবেন। লাস্ট যে গোলটা করছে, আমি গোলটা নিয়ে কোনো ভিডিওই বানাইনি, কারণ ওটা নিয়ে এত বেশি চর্চা হয়েছে, আমি আর ভিডিও বানাতে যাইনি। তো এটা আপনি কি দিয়ে ইয়া করবেন? আবার দেখেন মেসিও কিন্তু সৌদি লিগে MLS-এ এমন এমন গোল মিস করে যেটা তার জন্য আসলে খুব বেশি বিরক্তিকরই মনে হয় আমার কাছে। এগুলো বয়সের সঙ্গে সঙ্গে হয়ে যাবেই। সো আমি চাই যে একটা সুস্থ ডিবেট হোক তাদের ভিতরে, কারণ